আজকে তোমাদের সাথে আমি বেগুনের একটা নতুন রেসিপি শেয়ার করব। তো তার জন্য এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি। তো চলো ফার্স্টেই যেটা করি সেটা আগে মশলাটা রেডি করে নিই। তো মশলা এখানে আমি 2টো শুকনো লঙ্কা আর 4টে মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কাও নিতে পারো। আর নিয়ে নিয়েছি 8-10 কোয়া মতন রসুন, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। তারপরে এটা আমি ভালো করে শিলে বেটে নিলাম। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। তো তারপরে ওই বাটা মশলাটার মধ্যে এখানে 1/2 চামচ মতন হলুদের গুঁড়ো, কিছু পরিমাণ নুন, এখানে আমি 1 চামচ মতন নুন নিয়েছি। তারপরে যেটা নেব সেটা হলো কাঁচা সর্ষের তেল। এই সবকটা মিশ্রণ আমি ভালো করে মিক্সড করে নেব। মশলাটাকে মিক্সড করে নেওয়ার পরে আমি বেগুনটাকে 3টে টুকরো করে নেব, 3টে পিঠ বার করে নেব যেটাকে বলে। বেগুনটা 3টে পিঠ বার করে নেওয়ার পর যেটা করব, মাঝখান থেকে ভালো করে দেখো এরকম কেটে কেটে নেব যাতে মশলাটা ভালো করে ভেতরে ঢোকে। তো আমি 3টে বেগুনের মধ্যে এরকম করে নিয়েছি। তারপরে এখানে আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, 2 পেটি মাখিয়ে নেব। তো দেখো এখানে আমার মশলাটা ভালো করে লাগানো হয়ে গেছে। তারপর এখানে একটা ননস্টিকের ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে কিছুটা আমি সর্ষের তেল দিয়ে নিলাম। তারপরে এই বেগুনগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে মিনিমাম 15-20 মিনিট ধরে এটাকে কিন্তু ফ্রাই করতে হবে। একটা পিঠ ভাজা হয়ে গেলে তারপরে তোমরা উল্টে আর একটা পিঠও ভেজে নেবে। একটু সাবধানে করবে, এটা কিন্তু একটু মানে ওই ভেঙে যাওয়ার ভয় থাকে, তো সাবধানে উল্টাবে, দেখবে কোনো প্রবলেম হবে না। তো দেখো এখানে 3টে বেগুনি আমার দেওয়া হয়ে গেছে। একটা পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু দেখো বেগুনগুলোকে উল্টে দিয়েছি। তো ফাইনালি আমার দেখো এটা হয়ে গেছে। এরপরে লাস্টে যেটা করব সেটা হলো একটু ধনেপাতা আর একটু লেবুর রস ওপর দিয়ে চিপে দিচ্ছি। এটা খেতে এত টেস্টি, তোমরা একবার জাস্ট বানিয়ে খেয়ে দেখো। এটা দিয়েই তোমাদের গরম গরম একতলা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। আমি আজকে এটা ফার্স্ট টাইমে বানিয়ে খাচ্ছি, আমি তো জাস্ট মানে ফিদা হয়ে গেছে। এটাকে আমাদের বাড়ির সবাই বলেছে খুব ভালো হয়েছে, তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে।